আবারও রেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি এবং নাম তার স্বপন দেবনাথ, বয়স আনুমানিক 60 বছর। ঘটনাটি ঘটেছে রানীর বাজারের ব্রহ্মটিলা এলাকায়। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই ওই এলাকায় চলাফেরা করছিলেন স্বপন দেবনাথ। প্রত্যক্ষদর্শীদের দাবি হচ্ছে, রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকায় দ্রুতগতির একটি ট্রেন এসে পড়েছে এবং কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে জখম হয়েছেন তিনি। এরপরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেই ব্যক্তির স্বপন দেবনাথের। যদিও পরবর্তী সময়ে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, স্থানীয় মানুষজন খবর দিয়েছে রেল পুলিশকে, খবর দিয়েছে স্থানীয় থানাতে। তারপরে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, পরিস্থিতি খতিয়ে দেখে। কি বললেন পুলিশের পক্ষ থেকে শুনুন। কালকে আমরা থানাতে একটা খবর এসেছিল, রানীবাজার ব্রহ্মটিলা একজন ড্রাইভার যারা আঘাতপ্রাপ্ত হয়েছে মারা গেছে। তখন আমরা ওসিপিএসের অর্ডারে আমরা বেশি আমরা জিজ্ঞাসা করছি, আশেপাশে লোকটুক জিজ্ঞাসা করার পরে জানতে পারছি যে ১ মাস আগে হের ছেলে মারা গেছে, ট্রেনে আঘাতপ্রাপ্ত হয়েছে, হের ছেলে মারা গেছে। তো সে প্রায় নাকি মদ খেয়ে থাকতো। তো ওই দিন ট্রেনের ধাক্কা খেয়েছে, সে মারা গেছে। যে মারা গেছে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন করতে আছে, ইনভেস্টিগেশন চলছে। কি নাম যে মারা গেছে? নাম হিসাবে স্বপন দেবনাথ, 60, স্বপন দেবনাথ 60। বাবার হচ্ছে রাজেন্দ্র দেবনাথ, বাড়ি হচ্ছে ব্রজনগর মসজিদপুর। কয়টার সময় খবর পেয়ে গেছে? এটা কটার সময় আমাদের কাছে খবর আছে 2:10 বেশি আমার কাছে খবর আছে। খবর আসার পরে আমরা এতটা আপনারা কোনখান থেকে আইছেন? কোনখান থেকে আইছেন? আমরা এখন পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। অনেকেই নিয়মিত রেল লাইন পারাপার করছেন, কিন্তু সতর্কীকরণ ব্যবস্থা বা নিরাপদ পারাপারে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বারবার দুর্ঘটনা ঘটে চলেছে। এলাকাবাসীর দাবি হচ্ছে, প্রশাসনের আরও কড়া নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। যদিও আজকে এই স্বপন দেবনাথের মৃত্যুকে ঘিরে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।